আজকে আমি কাস্টার্ড আইসক্রিম তৈরি করব আর এর জন্য প্রথমে আমি কাস্টার্ডটা রেডি করব আর তার জন্য এখানে আমি 2 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি নিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে এটা ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আধা লিটার প্যাকেট দুধ নিয়েছিলাম, ওই আধা লিটার প্যাকেট দুধের মধ্যে আমি হচ্ছে এই কাস্টার্ড পাউডার লিকুইড এটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন হচ্ছে লিকুইডটা এখন আমি চুলার মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কাস্টার্ড লিকুইডটা তৈরি করব। আর এটা কিন্তু অনেকটা ক্রিমের মতোই হবে, নাড়াচাড়া করতে করতে অনেকটা ঘন হয়ে যাবে, অনেকটা ক্রিমের মতো হলেই তারপর হচ্ছে আমি এটা নামিয়ে নিব। আর হ্যাঁ, এখানে একটু চিনিও অ্যাড করেছিলাম, আমার পছন্দ অনুযায়ী মিষ্টি অ্যাড করেছিলাম, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টি দিতে পারেন। তো আমি হচ্ছে চিনি দিয়ে আমি এটাকে ভালোভাবে চুলায় রেখে বারবার নাড়াচাড়া করে একটা ঘন লিকুইড তৈরি করেছি। অনেকটা ঠান্ডা হওয়ার পর ক্রিমের টেক্সচার ধরবে। তারপর হচ্ছে এখন আমি নিয়ে নিলাম হুইপ ক্রিম 1 কাপের মতো, আর নিয়ে এটাকে ভালোভাবে বিট করে একটা ফোম তৈরি করছি। এখানে আমি ভিভো ব্র্যান্ডের হুইপ ক্রিমটা নিয়েছি, আর এখানে এই জন্য এক্সট্রা কোনো মিষ্টি অ্যাড করতে হয় নাই, এটা কিন্তু এমনিতেই মিষ্টি। তো এই কারণে আমি আর কোনো মিষ্টি অ্যাড করিনি। এটাকে ভালোভাবে আমি কিছুক্ষণ সময় নিয়ে আমি এটা বিট করে নিয়েছি। বিট করার সময় আমি এখানে 2 চামচ গুঁড়া দুধ দিয়েছিলাম যাতে করে আরও একটু ভালো করে বিট হয়। এটা দেওয়ার ফলে কিন্তু যেই ক্রিমটা আমি রেডি করছি, মানে হুইপ ক্রিমটার যে ফোমটা রেডি করছি ওটা কিন্তু আরও ভালো হয়ে যায়, ভালো হয় আর কি। তো এটা 2 চামচ গুঁড়া দুধ দিয়ে তারপর হচ্ছে আমি আবারও ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। একটু সময় নিয়েই বিট করতে হবে। তো একটু সময় নিয়ে আমি এটাকে ভালোভাবে বিট করে নিয়েছি। এখন এটা আমার কমপ্লিটলি রেডি হয়ে গেছে। আর এখন যে আমি কাস্টার্ড রেডি করে রেখেছিলাম সেটা একটা বাটিতে তুলে রেখেছিলাম, নরমাল ফ্রিজে রেখেছি। তো এটা অনেকটাই ক্রিম হয়ে গেছে। ওখানে আমি অল্প পরিমাণে আমি এখানে যে ভিভো ব্র্যান্ডের হুইপ ক্রিম রেডি করেছি সেটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে দিয়ে আমি আবারও এটাকে ভালোভাবে বিট করে নিচ্ছি। কিন্তু আর এক্সট্রা কোনো কিছুই দিতে হবে না, এখানে জাস্ট বিট করলেই হবে। এখন আমি কাস্টার্ড যে ক্রিম সেটা দিয়ে আর হচ্ছে হুইপ ক্রিম দিয়ে আমি ভালোভাবে একটু সময় নিয়ে আমি এটাকে ফোম করে নিয়েছি। একটু সময় নিয়ে এটা করতে হবে। আর আগে থেকেই কাস্টার্ড বাটিটা ঠান্ডা থাকার কারণে এটা কিন্তু খুব ভালো একটা টেক্সচার এসেছে। এই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু খুব একদম দোকানের মতো পারফেক্ট আইসক্রিম তৈরি করা যায়। তো এভাবে করে বাসায় তৈরি করলে কেউ কিন্তু বুঝবেই না আপনি যেটা বাসায় তৈরি করেছেন। একদম দোকানের মতো হয়। একবার করে আপনারা এবার ট্রাই করতে পারেন। একদম মানে দোকানের স্বাদটাই পাবেন আর হচ্ছে একদম দোকানের মতোই হয়। তো আমি হচ্ছে এরকম করে এটাকে ভালোভাবে বারবার বিট করে নিয়েছি। আর একদম কাস্টার্ড ক্রিমের সাথে ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিয়েছি। আর এটা আমার এখন বিট করা হয়ে গেছে। এখন আমি এক্সট্রা কোনো বাটিতে তুলে নিচ্ছি না। আমি এই বাটিতেই হচ্ছে আইসক্রিমটা সেট করব। আর এই আইসক্রিমগুলোর আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব। প্রায় 6 থেকে 7 ঘন্টা আমি রেখে দেওয়ার পর এটা একদম জমে যাবে। মানে আইসক্রিমের যে একটা বরফি ভাব সেটা চলে আসবে। তারপর হচ্ছে উপর দিয়ে আমি একটু বাদাম কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি প্রায় 6-7 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। পারফেক্টভাবেই এটা হচ্ছে আইসক্রিমটা সেট হয়ে গেছে। তো উপর দিয়ে একটু বাদামও গার্নিশ করে দিয়েছিলাম, যার ফলে আরও টেস্ট হয়েছিল। একদম পারফেক্ট দোকানের মতোই হয়েছিল। যেমন টেক্সচার এসেছে তেমন কিন্তু স্বাদও এসেছে। একদম কোনো অংশেই দোকান থেকে কম না। যেকোনো কেউ কিন্তু এটা খেলে বুঝবেই না এটা যে বাসায় বানানো। তো এইভাবে করে বাসায় বানিয়ে কিন্তু আপনারা রাখতে পারেন। যেকোনো সময় আপনারা এটা খেতে পারেন বা বাসায় কেউ আসলে এটা পরিবেশন করাতে পারেন। খুবই অল্প উপকরণে একদম দোকানের মতোই পারফেক্ট আইসক্রিম হয়। সামান্য কিছু উপকরণ দিয়ে বাসায় এভাবে দোকানের মতোই পারফেক্ট আইসক্রিম তৈরি করতে পারেন। গরমের দিনে কিন্তু আমরা সবাই আইসক্রিমটা অনেক বেশি পছন্দ করি। তো এভাবে করে বাসায় তৈরি করতে পারেন।